আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে যেই জালগুলো দেখতে পাচ্ছেন আর যেই ছোট্ট একটি খামারের মতোই লাগে আমার কাছে, যেহেতু খামার আমার কাছে। আপনারা অনেকেই জানেন যে আমি এখানে মুরগি পালি। তো আজকে আমি যেই কথাগুলো বলার জন্য এখানে আসলাম, আমার ভিডিও করার উদ্দেশ্যটা আর কি। সেই ব্যাপারটা হচ্ছে যে আমি কিছু মুরগি যখন আয়না ছাদে পালছিলাম, তো মুরগিগুলো এই উপরে জালটা না দেওয়ার কারণে বাইরে বের হয়ে যাইত। তো আপনারা অনেকেই চান যে ছাদে একটা ছোটোখাটো খামার বানাবেন বা মুরগি কিছু সংখ্যক এনে পালবেন। তো তারা যারা এইভাবে মুরগি পালতে চান, দেশি মুরগি কিন্তু মানে জাল থেকে বের হয়ে যায়। যদি উপরে এরকম সিস্টেম করে দিতে পারেন, এই যে আমি যেরকমটা করতেছি, তাহলে কিন্তু এটা আর বের হইতে পারবে না। আর যদি আপনারা এরকম না করেন, তাহলে তো মুরগি অনেক খোঁজাখুঁজি করতে হবে। আমার এই ভিডিও থেকে যদি আপনারা বিন্দু পরিমাণ একটু উপকৃত হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং শেয়ার করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথে আপনার ইউটিউবে প্রথমে আমার ভিডিওটি চলে আসে। কারণ আপনাদের অনুপ্রেরণা পেলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। এই দেখতে পাচ্ছেন আমি কি সুন্দরভাবে জালটাকে আজকে সেট আপ করলাম। আমার কিছু ছোট ভাই ব্রাদার আছে, ওদেরকে নিয়ে। এখন আর মুরগিগুলো বের হইতে পারবে না। এর আগে বের হইতো, যেহেতু শুধু জাল ছিল, এরা উড়ে নিচে চলে যাইতো। দুইতলা বাসা, নিচে চলে যাইতো। অনেক কষ্ট করে খোঁজাখুঁজি করে আনা লাগতো আর কি। এখন এইভাবে দেওয়ার কারণে ওরা আর বের হইতে পারবে না, কোনো ধরনের সমস্যা আমার হবে না। ভিডিওটি আর লং না করলাম, আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখাইলাম। যারা ছাদে মুরগি পালতে চান, ইচ্ছুক, অনেকে ঢাকা থাকেন, একটু চান যে একটু মুরগি পালবেন, তারা যদি এরকম করতে পারেন, তাহলে হয়তো আপনাদের জন্য অনেক উপকার দিবে আজকে আমার এই ভিডিওটি। আর যেটা বলবো লাস্ট কথা, সেটা হচ্ছে এই জাল কিন্তু আমার সর্বোচ্চ 40 টাকার জাল গেছে এখানে। আপনারা অনেকেই জানতে চাইবেন যে কত খরচ হয়েছে। এই নিচের নীলটা না, নীলটা আমার 500-600 মতো গেছে রাউন্ড দিতে, আর উপরের জালটা গেছে 40 টাকা। আপনারা সামান্য কিছু টাকা দিয়েই এইভাবে একটা খামার করে নিতে পারবেন। জালের দোকানে গেলে আপনারা এগুলো কিনতে পারবেন, কেজি হিসাবে, গ্রাম হিসাবে কিনতে পারবেন। তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।